দেখো আজকের ভিডিওতে আমরা 96 থেকে 105 মোট 10টি এমসিকিউ সলভ করব। চলো, প্রথম এমসিকিউ, কিছু পরিমাণ আসল 15 বছরের সরল সুদের হারে 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। দেখো তাহলে আসল যদি আমরা ধরে নিই, আসল পি ইকুয়াল টু এক্স, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা 3 গুণ হয়েছে মানে এখানে কিন্তু 2x হবে। আসল যদি x হয় তাহলে 2x হবে কিন্তু সুদ, তবেই কিন্তু আমরা 3 গুণ পাবো। তাহলে আমরা সরাসরি লিখতে পারি সুদ i ইকুয়াল টু 2x। এটাকে ব্যাখ্যা করে আগের অঙ্কগুলোতে করিয়েছি, যাকে সরাসরি লিখে দিলাম এখানে আমরা যে সুদ হলো 2x টাকা। সময় দিয়েছে কত, সময় t ইকুয়াল টু 15 বছর। 15 বছর। তাহলে সুদের হার বার করতে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। আই হলো 2x ইন্টু 100, পি হলো এক্স আর টি হলো 15 বছর। এক্স এক্স কাটলো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20 100, 40 বাই 3 ভাগ করো 40, 3 দিয়ে 3 13 39, 1 13 পূর্ণ 1-এর 3%। অপশান এ হলো সঠিক উত্তর। অপশান এ হলো সঠিক উত্তর। চলো নেক্সট আমরা চলে যাই 97। 97-এ কী বলা হচ্ছে, 4% হারে 1250 টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। কিছুই না, আমরা দুটি ক্ষেত্রেই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা করব। দেখো তাহলে সরল সুদ কত হচ্ছে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি হলো এখানে 1250 টাকা, আর হলো 4%, সময় হলো 2 বছর বাই 100। কাটাকুটি করো, 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 2 10, 2 দিয়ে কাটলো, তাহলে এখানে কত হলো 100 টাকা। চক্রবৃদ্ধি সুদ কী হবে, চক্রবৃদ্ধি সুদ আমাদের সূত্র কী ছিল, পি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। এ কত, সরি, এ ইকুয়াল টু পি ইন্টু আসল কত এখানে 1250 ইন্টু 1 প্লাস 4 বাই 100 টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে পাচ্ছি 1250 ইন্টু এখানে পাচ্ছি আমরা 104 বাই 100, যেহেতু স্কোয়ার আছে বলে দুবার লিখে দিলাম 104 বাই 100। ওকে, এবার কাটাকুটি আমাদের ঠিকঠাক করে করতে হবে। দেখো কাটাকুটি করো, এটা পাবো আমরা 26 বাই 25, পাবো 26 বাই হলো 25। ওকে, 25 দিয়ে কাটাকুটি করলে এটা পাবো আমরা 5 25 125, 50, 25 দিয়ে কাটাকুটি করলে পাবো আমরা 2। ওকে, তাহলে আমরা পাচ্ছি 26 ইন্টু 26। এখানে 26 ইন্টু 26 মানে 26-এর স্কোয়ার। 26-এর স্কোয়ার করলে পাওয়া যায় 676, তাকে আবার এই 2 দিয়ে গুণ করতে হবে, আবার 2 দিয়ে গুণ করলে আমরা এখান থেকে পাবো 1352। কত, 1352 টাকা। আচ্ছা চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা কিন্তু সুদ আসল মিলেই হয়, তাহলে সুদ বার করতে গেলে কী করতে হবে, 1352 থেকে আমাদের কী করতে হবে, 1352 থেকে আমাদের সুদটা বার করতে গেলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে 1352 থেকে আমাদের যে আসল ছিল 1250, ওটা বিয়োগ করলে কত পাবো, 102 টাকা। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা পাচ্ছি 100 টাকা সুদ, চক্রবৃদ্ধির ক্ষেত্রে পাচ্ছি 102 টাকা সুদ। তাহলে সুদের পার্থক্য কত হবে, সুদের পার্থক্য হবে 102 মাইনাস 100 সমান 2 টাকা। অপশান ডি হলো সঠিক উত্তর। চলো নেক্সট চলে যাই আমরা 98। 98-এ কী বলা হচ্ছে, 98-এ বলা হচ্ছে কোনো টাকার 4% হারে 2 বছরের সরল সুদ 80 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো তাহলে আমরা আসলটা আমরা জানি না কি দেওয়া আছে, ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা, তাহলে সরল সুদ কী হবে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100 সমান এক্স ইন্টু আর হলো কত 4%, সময় হলো 2 বছর বাই 100। ওকে, কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে 2 দিয়ে 4 দিয়ে কাটলে 25, তাহলে এখানে থাক, তাহলে কত হলো 2x বাই 25। এই সরল সুদটাই কত টাকা, 80 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x বাই 25 ইকুয়াল টু 80, x ইকুয়াল টু 80 ইন্টু 25 বাই
2 কাটাকুটি করলে 40 মানে কত 1000 এক্স ইকুয়াল টু 1000 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম 1000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বার করতে হবে। চক্রবৃদ্ধি সুদের সূত্র a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের আসল হলো 1000 টাকা, 1 আর হলো 4% বাই 2। দেখো 1000 ইন্টু 104 বাই 100 ইন্টু 104 বাই 100। দেখো এর আগের অঙ্কেও আমরা সেম ক্যালকুলেশন করলাম, 104 বাই 100, 104 বাই 100। আমরা এখানে আর ক্যালকুলেশন দেখাচ্ছি না, সরাসরি আমরা উত্তরটা লিখে দিচ্ছি। উত্তর 1081.60 টাকা। তাহলে সুদ কত বলো তো? এখানে সুদ হলো 1081.60 মাইনাস 1000, তাহলে কত হলো 81.60। তাহলে আমাদের সঠিক উত্তর 81.60, অপশান বি হলো সঠিক উত্তর। চলো নেক্সট আমরা চলে যাব কত 99। কী বলছে? দিবস যদি 5000 টাকার 5% সুদে 2 বছরের জন্য ধার দেয়, তাহলে 2 বছর শেষে সে চক্রবৃদ্ধি হারে সুদে মূলে মোট কত টাকা পাবে? সুদে মূলে। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রে ফেললেই হয়ে যাবে। আসল হলো 5000, 1 প্লাস 5% বা 100 2 বছর। তাহলে কত হবে? 5000 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100। কাটাকুটি করলে এটা পাবো 21 বাই 20, এটাও পাবো 21 বাই 20। 0 0 কাটলো, 0 0 কাটলো। ওকে, তাহলে উপরে থাকছে আমার 50 ইন্টু 21 ইন্টু 21 বাই 4। 21 স্কোয়ার করলে হয় 441, 441, 441। 21 আর 21-এর স্কোয়ার হলো 441, তাকে 50 দিয়ে গুণ করতে হবে। 0 0 0 0 5, 4 5 20, 0 হাতে 2, 4 5 20, 22। ওকে, তাহলে মোট এখানে কত হলো? 0 5 0 2 2। সরি, এখানে একটু ভুল হচ্ছে, দাঁড়াও, জাস্ট হোল্ড অন। এখানে পাচ্ছি আমরা কত? 441 ইন্টু 50, ঠিকই ছিল ওখানে 22 0 5 0। তাহলে এখানে পাচ্ছি 22 0 5 0 বাই 4। এটাকে যদি ভাগ করা হয়, এটাকে ভাগ করলে দেখবে তোমরা পাবে 55 on 2.5, 55 on 2.5। তাহলে সুদে মূলে মোট কত টাকা পাবে? এখানে আর বিয়োগ করার দরকার নেই, কারণ এখানে সুদে মূলে মোট কত টাকা পাবে এটাই বার করতে বলেছে। তাহলে অপশান বি হলো, সরি অপশান ডি হলো সঠিক উত্তর। 55 on 2.50 দিতে পারো এখানে একটা। নেক্সট চলো, নেক্সট আমরা চলে যাব 100। তাহলে আমরা 100 করছি, মানে আমরা বলেছি 1000 প্লাস MCQ করব। তাহলে সবে মাত্র আমরা 10 ভাগের 1 ভাগ কমপ্লিট করতে পেরেছি, অথবা বলতে পারো 10% সিলেবাস আমরা কমপ্লিট করতে পেরেছি। আমাদের এই সিরিজে আমরা যা টার্গেট নিয়েছি তার 10% সবে মাত্র আমরা করতে পারলাম। এখনও 900টা আমাদের করতে হবে, অর্থাৎ 90% বাকি আমাদের এখনও। চলো শুরু করা যাক 100 দাগ। কী বলছে এখানে? বলা হচ্ছে আসল কত হলে 4% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 169 টাকা হবে। তাহলে আসলটাকে এক্স ধরে নাও, 1 প্লাস 4%, 4 বাই 100 টু দি স্কোয়ার ইকুয়াল টু 169। দেখো এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোতে জাস্ট ক্যালকুলেশনটা তোমার একটু জটিল হবে, স্কোয়ার করতে হবে বা তোমার গুণ করতে হবে, এইগুলো জটিল হবে, তাছাড়া কিছু না। দেখো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? এক্স ইন্টু 104 বাই 100 ইন্টু 104 বাই 100 হয় 169। এখানে এই ক্যালকুলেশন আমরা একটু আগে করেছি। 104 মানে তোমার এখানে আসবে হলো 26 বাই 25 ইন্টু 26 বাই 25 সমান 169। দেখো তাহলে এখান দিয়ে আমরা কী করবো? এক্স ইকুয়াল টু পাবো 169 ইন্টু 25 ইন্টু 25 বাই 26 ইন্টু 26। ওকে, তোমরা ক্যালকুলেশন বাড়িতে করো। আমি ক্যালকুলেশন মনে হয় এখানে সহজেই হবে, দাঁড়াও আমি করি। এখানে 13 দিয়ে কাটলে 13 2 26, 13 13 169, 13 দিয়ে কাটলে 13 13 2 26। তাহলে উপরে হচ্ছে কত? 25 25 625,
বাই 4, 625/4, এটা ভাগ করলে 4 বোঝে এত 100, 156.25 হবে সঠিক উত্তর, 156.25। অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট চলো আমরা চলে যাই 101। কি বলা হচ্ছে? 101 বলছে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? কিছুই না, এখানে তোমাদের যেটা মূলধনের অনুপাত যেটা দেওয়া আছে সেই মূলধনের অনুপাতটাই আমাদের লাভ্যাংশের অনুপাত হয়ে যাবে। দেখো তাহলে কত হবে? লাভ্যাংশের অনুপাত হবে 200:150:250। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা এই যে শূন্য শূন্যগুলো তুলে দিলাম, 20:15:25, 5 দিয়ে করো, 4 5 20, 3 5 15, 5 5 25, অর্থাৎ 4:3:5, 4:3:5, এটাই হলো আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট আমরা চলে যাব। কি বলছে? শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে কত? তাহলে দেখো আমরা মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 1500 × 1000 এ করার চেষ্টা করি, তাহলে কত পাচ্ছি? 3:2 পাচ্ছি মূলধনের অনুপাত। তাহলে ক্ষতি হয়েছে 75 টাকা, তাহলে মূলধনের অনুপাতেই তারা ক্ষতি দেবে। এখানে বলেছে শুভেন্দু ক্ষতির হবে কত? তাহলে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে তার মধ্যে 3 ভাগ, আর মোট ভাগ কত? মোট হলো আমাদের 3 2 5, 5 দিয়ে কাটা কত করো, 5 15 75, তাহলে কত হলো? 3 15 45 টাকা। অপশান এ হলো সঠিক উত্তর, অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট চলো 103। 103 কি বলেছে? ফতিমা, শ্রেয়া ও স্মিতা 3 জন মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, মানে 3 জনের মোট 6000 টাকা দিয়েছে 3 জন। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে লাভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। তাহলে কি ওরা এই টাকাটা পাচ্ছে, মানে এটাই ওদের লাভ্যাংশের অনুপাত। লাভ্যাংশের অনুপাত সবসময় কী হয়? মূলধনের অনুপাতেই হয়। তাহলে আমরা দেখে নিই, তাহলে এদের আমরা লাভ্যাংশের অনুপাতটা বার করে ফেলি, 50:100:150 যদি দেখি তাহলে 1:2:3। এবার কী বলছে? স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করেছিল? স্মিতা বলতে লাস্টের পোর্শনটা, লাস্টটা হলো স্মিতা। তাহলে মোট 6000 টাকা মোট নিয়োজিত হয়েছিল, তার মধ্যে স্মিতার অংশ কত ছিল? 3 অংশ, আর টোটাল অংশ কত ছিল? 3 2 5 আর 1 6, কাটাকুটি করো, তাহলে 3000 টাকা স্মিতা নিয়োজিত করেছিল। ওকে, 3000 টাকা স্মিতা নিয়োজিত করেছিল। নেক্সট 104। কি বলা হচ্ছে? অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা, বিমলের লাভ 46 টাকা, এবং ব্যবসায় বিমলের মূলধন কত ছিল? দেখো আমরা এখানে বলতে পারি, দেখো এখানে ব্যবসায় মোট লাভ হচ্ছে কত? মোট লাভ হয়েছে 69 টাকা। বিমলের লাভ কত? বিমলের লাভ হলো 46 টাকা। তাহলে এখানে বিমলের লাভ এটা হয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারি অমলের লাভ কত? অমলের লাভ হলো কত? 69 - 46 = 23 টাকা। ওকে, এবার দেখো আমরা কি বলতে পারি? 500 টাকা ক মাসের জন্য দিয়েছিল অমল? 500 টাকা দিয়েছিল 9 মাসের জন্য, ইস টু আমরা বিমল কত দিয়েছে আমরা জানি না, এক্স ধরে নিলাম, 6 মাসের জন্য দিয়েছিল, আর তাদের লাভ্যাংশ কত হয়েছে? 23:46। এটা ক্যালকুলেশান করলেই হয়ে যাবে। চলো ক্যালকুলেশান করি। কত হচ্ছে? 5 9 4500 বাই 6x = 23/46। তাহলে কত হচ্ছে? 6x = 4500 × 46/23, x = 4500 × 46/23 × 6। 23 দিয়ে কাটাকুটি করলে 3 2 3 15। ওকে, 1500 টাকা। তাহলে সঠিক উত্তর হলো আমাদের 1500 টাকা। চলো নেক্সট চলে যাব আমরা লাস্ট অঙ্ক, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। লাভ্যাংশে তাদের মধ্যে বঞ্চিত হবে যে অনুপাতে? কিছুই না, 500 × 9 = 600 × 5।
তাহলে কত হলো 5 9 4500 ইন্টু 5 6 30, কাটাকুটি করো 15 দিয়ে কাটলে 3 15 45, 3:2 অনুপাতে তাদের মধ্যে বঞ্চিত হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।